হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের একটা ভিন্ন ধরনের পরোটার রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা। অনেক বেশি লেয়ার থাকার কারণে এই পরোটাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দেখে নিচ্ছি পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়েছে কিনা। এর জন্য ময়দাগুলোকে আমি হাতে একটু মুঠ করে হালকা করে প্রেস করে নিচ্ছি। দেখুন সাথে সাথেই কিন্তু ময়দাগুলো ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে, তার মানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে একটা ভিজা আর নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে এভাবে করেই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে এই ডোটা আরও বেশি সফট আর স্মুথ হবে। এই সময়ের মধ্যে আমি লাচ্ছা পরোটার জন্য একটা মিশ্রণ রেডি করে নিব। এর জন্য একটা বাটিতে 1/4 কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এই ময়দার ডোটা দিয়ে যতগুলো পরোটা তৈরি করব ঠিক ততগুলো লেচি কেটে নিচ্ছি। এবার লাচ্ছা পরোটাটা তৈরি করে দেখানোর জন্য এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। আর বাকি লেচিগুলোকে আবারও সেই ভিজা কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে উপরটা আর শক্ত হয়ে যাবে না। এবার আমি সরাসরি আপনাদের লাচ্ছা পরোটাটা তৈরি করে দেখাবো। এর জন্য এই লেচিটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। আর আমরা যেভাবে করে প্রতিদিন পরোটা বেলে থাকি সেই একইভাবে করে পরোটাটা বেলে নিচ্ছি। এবার যে লাচ্ছা পরোটার জন্য মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে এখানে 2 চা চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশ্রণটাকে রুটিটার সারা গায়ে মেখে নিচ্ছি। এবার একটা পিৎজা কাটার দিয়ে খুব ভালো করে রুটিটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখতেই তো পারছেন কাজটা আমি কিভাবে করছি। আর যত চিকন চিকন করে রুটিটাকে কেটে নেওয়া যাবে লাচ্ছা পরোটাটা দেখতেও কিন্তু তত বেশি সুন্দর হবে। দেখতেই তো পারছেন কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া অংশগুলোকে এভাবে করে একটু রোল করে নিচ্ছি। রোল হয়ে যাওয়ার পর হালকা করে একটু টান দিয়ে লম্বা করে নিচ্ছি। এবার আমি একটা সাইড থেকে এভাবে করে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। এখন শুধু হাত দিয়ে এভাবে করে একটু প্রেস করে নিলেই কিন্তু রুটিটা তৈরি হয়ে যাবে। দেখতেই তো পারছেন আমি কিভাবে করে পরোটাটা তৈরি করে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব। এবার আমি সরাসরি পরোটাগুলোকে ভেজে নিব। এর জন্য চুলাতে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা কিছুটা গরম হয়ে গেলে এর উপরে পরোটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই পরোটাটাকে উল্টে পাল্টে 4-5 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দেখতেই তো পারছেন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই পরোটাটা গরম থাকা অবস্থায় হালকা হাতে এভাবে করে একটু প্রেস করে নিচ্ছি। এতে করে পরোটার ভিতরে থাকা লেয়ারগুলো বেরিয়ে আসবে। এই তো তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা। এই পরোটাটা চাইলে আপনারা কিন্তু যে কোনো মাংস, সবজি অথবা ডালের সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।